প্রথম ৩ দিনে যে ম্যাচে খেলা হতে পেরেছে মাত্র ৩৫ ওভার, কানপুরে সেই ম্যাচটি কীভাবেই না হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৪.২ ওভার ব্যাটিং করলেও নাজমুল হোসেনের দল দ্বিতীয় ইনিংসে ৪৭ ওভারে গুটিয়ে যায় ১৪৬ রানে। কানপুরে বাংলাদেশের ব্যাটিং দেখে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তো বটেই হতাশ হয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও। টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করা প্রথম ব্যাটসম্যান ধুয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। গাভাস্কার বলেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানেরা বাজে শট খেলেই সর্বনাশ ডেকে এনেছে। টেলিভিশনে ভারতের জয় ও বাংলাদেশের হারের কারণ ব্যবচ্ছেদ করতে গিয়ে সমালোচনা করেছেন গাভাস্কার। তিনি বলেন, আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা সম্ভবত ভুলে গিয়েছিল এটা একটা টেস্ট ম্যাচ, এখানেও তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল। আমরা শান্তর কিছু শট দেখলাম, ব্যাটে বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়, কিন্তু যখন তা হয় না আপনার মনে হবে আরে সে কী করতে যাচ্ছে। কাল সকালে সাদমান ইসলামকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল, কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান। অধিনায়কের এমন আউটে ধসের সূচনা বাংলাদেশের ইনিংসে। ২ উইকেটে ৯১ রান থেকে বাংলাদেশ অল আউট ১৪৬ রানে। নাজমুল ফেরার একটু পরেই আকাশদ্বীপের অনেক বাইরের বলে ফ্ল্যাশ করতে গিয়ে গালিতে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দেন 50 পাওয়ার ওপেনার সাদমান। গাভাস্কার বলেছেন, সাদমানের আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্ট্যাম্পের বাইরে বল আলগা শট খেলে আউট হলো, অথচ তার দরকার ছিল এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া।